अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व हबीबना व वसीलतना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल क़दीम वल फ़ुरक़ानिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफ़ज़्लिल्लाहि व बिरहमतिहि फ़बिज़ालिका फ़ल्यफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। वफ़ी मक़ामिन आख़र क़ाल अल्लाहु अज़्ज़ व जल्ल व अम्मा बिनिअमति रब्बिका फ़हद्दिस। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल हबीबुल करीम। वक़ाल अल्लाहु अज़्ज़ व जल्ल फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन। अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। चमक उठा मुक़द्दर का सितारा
यकदम रखा जब फर्श पर पाए, नबी दुर्रे बनी आदम अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। खरीफी बाद से जब गिर गई बुर्गो गुले आलम, रबीई बाद से बारे दिगर ताज़ा हुआ आलम। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। खुदा है रब्ब आलम फिर मुहम्मद रहमत आलम। जहाँ ज़ाते इलाही रब वहाँ वो रहमत आलम। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही या रहमतल लिल आलमीन। अंत शफीउल मुज़निबीन। अकरिम लना यौमल हज़ीन फ़ज़लन व जूदन वल करमी। बलगल उला बिकमालिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী কাশী খাফন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান ওয়াজ ও মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী,
জনাব সুফি মাহমুদ সাহেব, জনাব নেসাওয়ার আলী সাহেব, জনাব বশির মিয়া সাহেব এবং জনাব আনসার মিয়া সাহেব, বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহিম। মঞ্চে উপবিষ্ট ঐতিহ্যবাহী চকবাজার ইসলামিয়া আলিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হজরতুল আল্লাম আবু সালেহ আল মাহমুদ সাহেব, দামাত বারাকাতুহুমুল আলিয়া, दीगर उलामाए अहले सुन्नत, आइम्माए मसाजिद, हुफ्फाज कराम, श्रद्धेय मुरब्बियान, आमार प्राण प्रिय जुबक बंधुरा, सर्वस्तरेर नबी प्रेमिक बिरादराने इस्लाम, अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया जे महान मालिक मेहरबानी करे জান্নাতের বাগান এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, আজকের দাওয়াতি মেহমান ওলামায়ে কেরাম ইতিমধ্যে অনেকেই তাদের মূল্যবান বয়ান পেশ করেছেন। মাহফিলের শেষ পর্যন্ত আরও আলোচনা আমরা শুনব। আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ পাক যেন দান করেন, সবাই বলি আমিন। আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই কাশী খাফন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর এই মাহফিলের আয়োজন করেছেন এবং একটা নেক মাহফিলে বসে সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিষদের সংশ্লিষ্ট সকলকে এবং এই মাহফিলের সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি দান করেন, সবাই বলি আমিন। হাজরিন, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা কতটুকু প্রয়োজনীয় অথবা গ্রহণীয় নাকি বর্জনীয়, এই বিষয়টি আমাদের জানতে হবে এই জন্যে যে ইদানিংকালে এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বিতর্ক তৈরি করা হয়েছে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে শতাব্দীর পর শতাব্দী পৃথিবীর মুমিন মুসলমান, নবী প্রেমিক মুসলমান বিশ্বের যেখানেই আছেন তারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে আসছেন এবং এই ব্যাপারে বিশ্বের সেই বরেণ্য মুহাদ্দিসিনে কেরাম, বুজুর্গানে কেরাম, যাদেরকে তাম পৃথিবীর মুহাদ্দিসিন ইমামুল হাদিস হিসেবে গ্রহণ করেছেন, কোরআন হাদিসের যে কোনো ব্যাপারে যাদের বক্তব্যকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, সেই সমস্ত বরেণ্য মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা তারা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মিলাদুন নবী উদযাপন করা এটা হচ্ছে আমরে মুস্তাহসান। আর আমরে মুস্তাহসান কাকে বলা হয়? এটা হচ্ছে এমন একটা নেক আমল, যে আমলটা যদি কেউ করেন তাহলে এই আমলের সওয়াব তিনি লাভ করবেন, যদি না করেন গুনাহ হবে না। আমরে মুস্তাহসান হলো এমন একটা নেক আমল যে আমল করলে সওয়াব পাওয়া যায়, না করলে কি হয় না, কোনো গুনাহ হয় না। তো যারা এই আমলটা করে যাচ্ছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে যাচ্ছেন, তারা তো একটা নেক আমল করতেছেন। যাদের পক্ষে সম্ভব এটা উদযাপন করবেন, এই নেক আমলটা করবেন, সম্ভব না হলে করবেন না, সোজা হিসাব, এখানে জটিলতার কিছুই নাই। কিন্তু খাইয়া দাইয়া কোনো কাজ নাই। কিছু লোক আছে যারা এই সমস্ত ভালো ভালো বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং সবসময় তাদের ধ্যানের মধ্যে একটা বিষয় থাকে যে কি করে বেদাত অথবা শিরিক
এই ধরনের একটা ফতোয়া লাগানো যায়। এই যে বেদাত একটা শব্দ, এই বেদাত একটা শব্দর অপব্যবহারের মাধ্যমে মুমিন মুসলমানদেরকে অনেক ভালো ভালো কাজ থেকে বিরত রাখার পায়তারা করা হচ্ছে। হাজিরিন, তো এই যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা, এটা কেন দরকার, কেন প্রয়োজন, এটা করা যাবে কি যাবে না, এই প্রসঙ্গে দুনিয়ার কোনো মোল্লা মৌলবীর কাছে যাওয়ার আগে আমরা দেখি আমাদের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কি বলেছেন। হাজিরিন, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বিষয়ের কোনো নির্দেশনা পাওয়া যায়, তাহলে কোনো মুমিন মুসলমানের এটা মেনে নিতে কোনো অসুবিধা আছে? আর মেনে না নিলে অসুবিধা আছে? আল্লাহ পাক যে কাজের হুকুম দিয়েছেন সেই কাজটাকে কেউ যদি অস্বীকার করে, কেউ করে না, সেটা ভিন্ন জিনিস। যেমন আল্লাহ পাক হুকুম দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। আমরা বিশ্বাস করি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। বিশ্বাস আছে কি নাই? এর মধ্যেও কিছু মুসলমান কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সে বিশ্বাস করে যে নামাজ পড়া ফরজ, তারপরেও শয়তানের ধোকায় পড়ে মাঝে মাঝে নামাজ তরক করে। এই যে নামাজ তরক করা, এটা হচ্ছে এক বিষয়, সে গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে। কিন্তু কেউ যদি বলে নামাজ পড়ার দরকার নেই, নামাজ না পড়া এক জিনিস, আর নামাজ অস্বীকার করা আরেক জিনিস। নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে, আর নামাজ অস্বীকার করলে কাফির হবে। কি হবে? কাফির হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যত নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনাগুলো অবশ্যই আমরা মানতেই হবে যদি আমরা ঈমানদার হয়ে থাকি। কেউ যদি এই নির্দেশনা মানতে কোনো ধরনের গাফলতি করেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু নির্দেশনা যদি অস্বীকার করেন তাহলে তার ঈমান থাকবে না। কথাটা কি, পার্থক্যটা কি আমরা বুঝতে পেরেছি? এবারে আসেন, আমাদের আল্লাহ পাক এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আমাদের জন্য কিছু নির্দেশনা দিলেন কি দিলেন না। আপনাদের সামনে আমি যে একখানা আয়াতি কারিমা তিলাওয়াত করেছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধু আমার, ঈমানদারদেরকে জানিয়ে দেন আল্লাহ পাক তাদেরকে যে ফজল দান করেছেন, আল্লাহর পক্ষ থেকে তারা ফজল প্রাপ্ত হয়েছে, রহমত প্রাপ্ত হয়েছে। এই ফজল এবং রহমত প্রাপ্তিকে স্মরণ করে তারা যেন আনন্দ উদযাপন করে। তারা কি করে? আনন্দ উদযাপন করে। এবারে আসেন, যেই দুইটা বিষয়ের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করলেন এবং এই বিষয়গুলোর কারণে আনন্দ প্রকাশ করার হুকুম দিলেন। কি প্রকাশ করার? আরো জোরে বলেন। আনন্দ প্রকাশ করার হুকুম দিলেন কে? আল্লাহ। দুইটা বিষয়ের প্রাপ্তির কথা এখানে স্মরণ করে দিয়েছেন। একটা হচ্ছে ফজল। ফজল বলতে কি বোঝায়? তাফসীরের কিতাব খুললে এই প্রসঙ্গে অনেক ব্যাখ্যা পাওয়া যায়। আমরা যদি তাফসীরে মাজহারি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে ইবনে জারির তাবারি, তাফসীরে আবু সাউদ, এই ধরনের তাফসীরের কিতাবগুলো খুলি, তাহলে এখানে দেখব যে ফজল বলতে বিভিন্ন বিষয়ের কথা বিভিন্ন রাওয়ায়াতের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোনো রাওয়ায়াতে এসেছে ফজল বলতে ইসলাম ধর্মকে বোঝানো হয়েছে, কোনো রাওয়ায়াতে এসেছে ফজল বলতে ইসলামী শরীয়তকে বোঝানো হয়েছে, কোনো রাওয়ায়াতে এসেছে ফজল বলতে আল কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। কিন্তু রহমত বলতে কি বোঝায়? দুইটা বিষয়ের কারণে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন আল্লাহ। এর মধ্যে একটা হলো ফজল, এটা ইসলাম ধর্ম হইতে পারে, ইসলামী শরীয়ত হইতে পারে, আল কোরআনুল কারীম হইতে পারে।
কিন্তু রহমত যে দ্বিতীয় বিষয়টার উল্লেখ করলেন, সেই রহমত বলতে কি বোঝায়? হাজিরিন, জমহুর মুফাসসিরিনে কেরাম কোরআনে কারীমের আয়াত দ্বারা দলিল উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করেছেন এই আয়াতে কারিমার মধ্যে রহমত বলতে রাহমাতুল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ খেতাব করে ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু আমার, তামাম বিশ্ব জাহানের জন্যে, তামাম সৃষ্টিকুলের জন্যে আপনাকে রহমত হিসেবেই আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের ভারত উপমহাদেশের দেওবন্দি সিলসিলার প্রথম সারির বুজুর্গ যাকে হাকিমুল উম্মত বলা হয়, হযরত থানভী সাহেব। আমরা তো নাম শুনেছি, থানভী সাহেবের নাম শুনেছি তো। এই থানভী সাহেব তিনি মিলাদুন্নবী সম্পর্কে প্রচুর খুতবা দিয়েছেন, মিলাদুন্নবীর আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত থানভী সাহেব মিলাদুন্নবী সম্পর্কে যত বয়ান দিয়েছেন, তার অনেকগুলো বয়ান একত্রিত করে একটা কিতাব সংকলন করা হয়েছে। এই কিতাবের নাম হলো খুতুবাতে মিলাদিন নবী। খুতুবাতে মিলাদিন নবী। এই খুতুবাতে মিলাদুন নবী যে কিতাব সংকলন করা হয়েছে, সেখানে 63 থেকে 65 পৃষ্ঠা পর্যন্ত মিলাদুন নবী প্রসঙ্গে থানভী সাহেবের যে বক্তব্য তুলে ধরা হয়েছে। এখানে থানভী সাহেব কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন যে আয়াতে কারিমায় এই যে আল্লাহ পাক আনন্দ প্রকাশ করার হুকুম দিলেন, যেই দুটি বিষয় প্রাপ্তির কথা স্মরণ করে দিয়ে, এর মধ্যে দ্বিতীয় যে বিষয় রহমত, নিঃসন্দেহে এখানে রহমত বলতে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এবং এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাপ্তি স্মরণ করে, আল্লাহর নবীর এই পৃথিবীতে আগমন স্মরণ করে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে আসেন ঈদে মিলাদুন নবী বলতে কি বোঝায়। এই যে পরিষদের উদ্যোগে আজকের এই আয়োজন এবং তাদের পক্ষ থেকে একটা আলোচ্য বিষয় আমার জন্য নির্ধারণ করা হয়েছে যে ঈদে মিলাদুন নবী উদযাপনের প্রয়োজনীয়তা। পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ, যেই পরিষদের উদ্যোগে, যেই পরিষদের মাধ্যমে ঈদে মিলাদুন নবী উদযাপনের ব্যবস্থা করা হয়, যে থানভী সাহেব যে তাফসীর পেশ করলেন মিলাদুন নবীর আলোচনা করতে গিয়ে, থানভী সাহেব কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই আয়াতে কারিমার যেই তাফসীর পেশ করলেন, শেষের দিকে যেই কথাটা তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেই রাহমাতুল লিল আলামিনকে প্রাপ্তি উপলক্ষে আনন্দ প্রকাশ করার হুকুম আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী কাকে বলে, আর থানভী সাহেব তার বক্তব্যের মাধ্যমে কি বুঝাইলেন, আমরা এতটুকু জানার চেষ্টা করি। ঈদে মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল, জন্মের সময়, সেই জন্মের ঘটনা, এগুলোকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা, এর নাম হলো ঈদে মিলাদুন নবী। তাই যদি হয় তাহলে থানভী সাহেব যে তাফসীর পেশ করলেন, এই তাফসীরের দ্বারা তিনি বুঝাইলেন যে ঈদে মিলাদুন নবীর নির্দেশনা দিয়েছেন আল্লাহ পাক,
এই আয়াতে কারিমার মাধ্যমে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, হযরত থানভী সাহেবের তাফসীর মোতাবেক এই আয়াতে কারিমার মধ্যেই ঈদে মিলাদুন নবী উদযাপনের দলিল বিদ্যমান। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এবারে আসেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মের কাহিনী আলোচনা করা, বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনাগুলো ঘটেছে আমার নবীজি ওয়ালাদত শরীফের সময়, জন্মের সময়, এই বিষয়গুলো যদি আমরা আলোচনা করি তাহলে এই আলোচনার মাধ্যমে আমাদের নবীর যে শান আর মান, এই শান আর মান আমরা বুঝতে পারব। মানব রূপে আখেরি জামানার নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। কোন রূপে? মানব রূপে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের সমাজে পাগল, অনেক ধরনের পাগল আছে। কিছু কিছু পাগল আছে নবীকে মানুষ বিশ্বাস করতে চায় না, বলে যে না, নবীকে মানুষ বললেই ঈমান যাবে। এইটা হচ্ছে এক ধরনের পাগল। আরে ভাই, নবীকে মানুষ না বললে কি বলবেন আপনি? জিন্নাত বলবেন না ফেরেশতা বলবেন না কি বলবেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা এভাবে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের কাছে আগমন করেছেন। এই কথাটা আল্লাহ পাক দুনিয়ার কোনো জীবজন্তুকে বলেন নাই, ফেরেশতাকে বলেন নাই, জিনদেরকে বলেন নাই, বলেছেন মানুষদেরকে, যে তোমাদের মধ্য থেকে একজন রাসূল তোমাদের কাছে এসেছেন। আল্লাহ পাক এখানেই তো তার হাবিব যে মানুষ ছিলেন এটা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। অর্থাৎ নবীজিকে মানুষ বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। আবার আরেক ধরনের পাগল আছে, সেই পাগলগুলো বলে যে নবী দোষে গুণে রক্তে মাংসে আমাদের মতোই একজন মানুষ। আমরা যেভাবে মা বাবার ঘরে জন্ম নিয়েছি, আমরা যেভাবে হাঁটাচলা করি, খাওয়া দাওয়া করি, নবী সেভাবে হাঁটাচলা করেছেন, খাওয়া দাওয়া করেছেন। আমাদের বিবি বাচ্চা যেমন আছে, নবীরও বিবি বাচ্চা ছিলেন। অতএব আমরা আর নবী বেশ কম কিছুই নেই। নাউযুবিল্লাহ বলেন। এই ব্যাকলগুলো বলে যে নবী আর আমরা পার্থক্য সামান্য। কি পার্থক্য? যে নবী ওহী পেয়েছেন আর আমরা ওহী পাই নাই, এই মাত্র পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। দোষে গুণে রক্তে মাংসে আমরা যেমন মানুষ, নবীও তেমন মানুষ। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এখন দেখেন, দুই ধরনের পাগল নবী নিয়া দুই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। একদল নবীজিকে মানুষই মানতে নারাজ, আর আরেক দল নবীকে মানুষ বলতে বলতে একদম নিজের মতো সাধারণ মানুষের কাতারে নামানোর চেষ্টা করছে। হাজরিনে কেরাম, এই পাগলদের কবল থেকে যদি আমরা বাঁচতে না পারি, ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারবো না। প্রথম কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, অবশ্যই বিশ্বাস করতে হবে। এরপরের যে বিষয় সেটা হলো, নবী যদি মানুষ হয়ে থাকেন তাহলে কেমন মানুষ ছিলেন এটা আমাদের বুঝতে হবে। নবী যদি মানুষ হয়ে থাকেন তাহলে কেমন মানুষ ছিলেন? হাজিরিন, আমাদের গায়ে রক্ত আছে কি নেই? আছে, রক্ত আছে তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে। নবীজির দান মোবারক থেকে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করেছে। তাহলে কি বোঝা গেল? নবীজির জিসিম মোবারকের মধ্যেও কি ছিল? রক্ত মোবারক ছিল। তা আমাদেরও রক্ত ছিল, নবীরও রক্ত ছিল। রক্ত, দুই রক্ত কি এক সমান? দুই রক্ত কি এক সমান? এই পৃথিবীতে আমরা যত জীব জন্তু জবাই করে তাদের গোশত খাই,
যে প্রাণীগুলোর গোশত খাওয়া হারাম এগুলো বাদ দিলাম, কুকুরের গোশত, শুয়োরের গোশত এগুলো বাদ দিলাম। যেই প্রাণীগুলোর গোশত খাওয়া হালাল সেই প্রাণীগুলো যখন আমরা কোরবানি করি, জবাই করি, ছাগল, গরু, এগুলো জবাই করার পরে গোশত আমরা খাই, এগুলোর রক্তকে খাই? রক্ত আমরা খাই না। তার কারণ হচ্ছে যে কোনো ধরনের রক্ত হারাম, দুইটা রক্ত ছাড়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুইটা রক্ত ছাড়া সমস্ত রক্ত হারাম। এর মধ্যে একটা রক্ত হলো আল কাবিদ ওয়াত তিহাল, একটা হলো যে মানুষের তেলি, কলিজা, দুইটা কিন্তু মূলত রক্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা জিনিসকে হালাল করে দিয়েছেন, আর যত রক্ত সব হারাম। আমাদের গায়ের রক্ত এগুলো হালাল না হারাম? জোরে বলেন। মানুষের গায়ের রক্ত, এটা যদি রক্ত বের হয়, এই রক্ত পান করা যাবে? এই রক্ত গায়ে যদি কাপড়ে লাগানো থাকে, ওই রক্ত নিয়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে? হবে না। এই রক্ত নাপাক। এই রক্ত যদি কেউ পান করে তাহলে তার গুনাহ হবে না সওয়াব হবে? তার জন্য জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে আল্লাহর হাবিবের জিসিম মোবারকে সিঙ্গা লাগানোর পর যেই রক্ত মোবারক বের হয়েছে, সেই রক্ত বাহিরে নিয়ে নিক্ষেপ করার জন্য গিয়েছেন। আল্লাহর হাবিব হুকুম দিয়েছেন, আব্দুল্লাহ বিন জুবাইর তুমি যাও, এই রক্ত এমন একটা স্থানে ফেলে আসো যেখানে কোনো মানুষের দৃষ্টি পড়ে না। নবীজির সাহাবী নবীর রক্ত মোবারক হাতে নিয়ে ঘরের বাহিরে বের হয়েছেন, চিন্তা করতে শুরু করেছেন, আমার নবীর হুকুম, এই রক্ত মোবারক এমন একটা স্থানে আমি নিক্ষেপ করতে হবে যেখানে কোনো মানুষের দৃষ্টি পড়ে না। তো এইদিকে যদি নিক্ষেপ করি, হঠাৎ করে কেউ এসে এটা দেখতে পারে, ওই দিকে নিক্ষেপ করলে হঠাৎ করে কোনো মানুষ দেখতে পারে, তো কি এখন কি করা যায়? চিন্তা করলেন যে হ্যাঁ, বুদ্ধি পেয়েছি একটা। এই রক্ত মোবারক আমার পেটের মধ্যে যদি আমি রেখে দেই, জীবনে কোনো মানুষের দৃষ্টি এখানে যাবে না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রক্ত মোবারক ডক 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 করে সব পান করে ফেললেন। কেউ ছিল না সেখানে, একা একা তিনি নবীজির রক্ত পান করলেন। দূরের থেকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখে ফেলেছেন, তিনি আসতেছেন নবীর খেদমতে। দূরের থেকে দেখলেন যে নবীর হুজরা মুবারকের বাহিরে কে জানি একা একা কি পান করতেছে। এই দৃশ্য দেখে দেখে তিনি আসলেন। নবীজির হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করার পরে তিনি দেখলেন যে ওইখানে আব্দুল্লাহ বিন জুবাইর ছাড়া আর কেউ নাই, দ্বিতীয় কোনো মানুষ নাই। তিনি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে ভাই, আপনি একা একা গোপনে গোপনে কি পান করলেন? আব্দুল্লাহ বিন জুবাইর কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন নাই যে ইয়া রাসূলুল্লাহ আপনার রক্ত মোবারক আমি পান করেছি, এটা বলেন নাই। যখন সালমান ফারসি আব্দুল্লাহ বিন জুবাইরকে প্রশ্ন করেছেন যে ভাই আপনি একা একা কি পান করেছেন, তখনই আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন যে আব্দুল্লাহ বিন জুবাইর কি পান করবে, তার হাতে তো আমার রক্তই ছিল। নবীজি হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরকে প্রশ্ন করেন, ওরে আব্দুল্লাহ বিন জুবাইর তুমি কি আমার রক্ত পান করেছ? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ জি হ্যাঁ, নবীজি আপনি হুকুম করেছেন আপনার রক্ত মোবারক এমন স্থানে যেন আমি রাখি যেখানে কোনো মানুষের দৃষ্টি পড়ে না। চিন্তা করতে করতে এমন কোনো জায়গা আমি খুঁজে পাইলাম না যেখানে আপনার রক্ত মোবারক রাখলে কোনো মানুষের দৃষ্টি পড়বে না। অনেক চিন্তার পর আমি দেখলাম যে আমার পেটের মধ্যে যদি রেখে দেই, আমার পেটের ভিতরে যদি রেখে দেই, তাহলে ওইখানে কোনো মানুষের দৃষ্টি কোনো দিন যাবে না, এই জন্যে আমি পান করেছি। তখন আল্লাহর নবী কি বলেছিলেন, হায় হায় সর্বনাশ, আব্দুল্লাহ বিন জুবাইর তুমি তো হারাম পান করেছো, তোমার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। না,
নবীজি এই কথা বললেন না। যখন শুনলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রক্ত মুবারক পান করেছেন, দয়াল নবীজি সাথে সাথে শুভ সংবাদ দিলেন, মান খালাতা দামাহু দামি লান তামাসসাহুন নারু আবাদা। যেই মানুষের রক্তের সাথে আমার রক্ত মিশে গিয়েছে, জাহান্নামের আগুন কোনো দিন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের রক্ত পান করলে জাহান্নামের আগুন ওয়াজিব হয়, আর আমার নবীজির রক্ত মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়। রক্তে মাংসে নবী কি আমাদের মতো? নবীর রক্ত মুবারক কি আমাদের মতো? এই প্রসঙ্গে কথা বলতে গেলে অনেক কথা আছে হাজিরিন। তাহলে আমরা কি বুঝলাম? নবী মানুষ, তবে আমাদের মতো মানুষ না, পৃথিবীর কোনো মানুষের মতো মানুষ না। তামাম সৃষ্টিকুলের মধ্যে এমন কেউ নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার তুলনা চলে। মখলুকাতের মধ্যে ও তুলনীয় শানের অধিকারী যিনি, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এই জন্যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, দার্শনিক কবি শেখ সাদি, তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান প্রকাশ করে কবিতা লিখতে শুরু করেছিলেন। অর্থাৎ কবিতার মাধ্যমে নবীজির শান প্রকাশ করতে তিনি শুরু করলেন। যত কবিতা লিখেন, চিন্তা করেন আমার নবীজি কি আল্লাহ পাক যেই শান আর মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার কবিতার মাধ্যমে তার কিছুই তো আমি প্রকাশ করতে পারতেছি না। আমি শেখ সাদি এইভাবে নবীর শানে কবিতা লিখতে লিখতে আমার জীবন পার করে দিতে পারি, কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে যেই শান আর মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এর কিছুই আমার পক্ষে প্রকাশ করা সম্ভব হবে না। শেষ পর্যন্ত তিনি আত্মসমর্পণ করেছেন দরবারের রিসালতে। তিনি বলেছেন, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বা'দা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আপনার প্রশংসা লিখতে লিখতে আমার জীবন যদি আমি পার করে দেই সম্ভব নয়। আমার কলম থেমে যাবে, আমার জীবনের চাকা স্তব্ধ হয়ে যাবে, কিন্তু আপনার শান আর মান প্রকাশ করার মতো কিছুই আমি করতে পারবো না। সংক্ষিপ্ত যেই কথা, ইয়া রাসূলুল্লাহ বাদাস খোদা বুজুর্গ তুই, আল্লাহর পরে সর্বোচ্চ সম্মানের অধিকারী কেউ যদি হয়ে থাকেন, আপনি ছাড়া আর কেউ নন। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টিকলার মধ্যে অতুলনীয় শানের অধিকারী আমাদের নবীজি। এটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে বিভিন্ন মাধ্যমে এগুলো আমরা বুঝতে পারি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ, পৃথিবীর মানব সন্তান জন্মগ্রহণ করে, তার জন্মের আগে তার মায়ের শারীরিক অবস্থা কেমন ছিল, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, নবীজির আম্মাজান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের অবস্থা কেমন ছিল, মিলাদুন নবীর আলোচনা যদি আমরা শুনি তাহলে এই বিষয়গুলো আমাদের সামনে উঠে আসবে কিনা। এই বিষয়গুলো যদি উঠে আসে তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীর অন্য 10 জন মানুষের মতো আমার নবী পৃথিবীতে আগমন করেন নাই। আমার নবীর আম্মাজান নবীজিকে গর্ভে ধারণ করেছেন মোট 9 মাস। কত মাস? আর হুজুরে বলেন 9 মাস। আমাদের নবীজি তার আম্মাজানের উদরে ছিলেন 9 মাস। পৃথিবীর গর্ভবতী মা সন্তান গর্ভে ধারণ করার পরে আস্তে আস্তে তার দেহের মধ্যে একটা পরিবর্তন দেখা দেয়, তার চালচলনের মধ্যে একটা পরিবর্তন দেখা দেয়। কিন্তু আমাদের নবীজির আম্মাজান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গর্ভে ধারণ করেছিলেন, তার স্বাস্থ্যের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, চলাফেরার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, কিছুই হয় নাই। যেমন স্লিম ছিলেন তেমন স্লিম ছিলেন। তার কলিজার টুকরা সন্তানকে গর্ভে ধারণ করলেন 9 মাস, পুরাটা 9 মাস একইভাবে তার স্বাস্থ্যের অবস্থা কোনো পরিবর্তন ছিল না। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী তার মায়ের উদরে থাকা
আর দুনিয়ার অন্য কোনো মানুষ তার মায়ের উদরে থাকা কি এক সমান? হাজরিনে কেরাম, পৃথিবীর যত মা আছে সন্তান প্রসবের সময় তার নিজের আত্মীয় স্বজন কেউ না কেউ এই গর্ভবতী মহিলার পাশে থাকে, না হয় চিকিৎসক থাকে, কেউ থাকে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, আত্মীয় স্বজন কেউ ছিল না, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ ছিল না, পাশের বাড়ির মানুষ ছিল না, গোষ্ঠীর কোনো মহিলাও ছিল না। ছিলেন কারা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আগমন উপলক্ষে তার হাবিবের আম্মাজানের খেদমতে জান্নাতের সেই মহিলাদেরকে পাঠিয়ে দিলেন। হাদারাত উম্মাহু লাইলাতা মাউলিদিহি আসিয়াতু ওয়া মারইয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাযীরাতিল কুদসিয়া। বিবি আসিয়া, বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি মারিয়াম আমরা তো চিনি, ফেরাউনের বিবি আসিয়া। আর হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হজরতে মরিয়ম আলাইহিস সালাম, এরা জান্নাতি মহিলা না জাহান্নামী মহিলা? এরা জান্নাতি মহিলা। এরা দুইজন সহ জান্নাতি একদল মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে পাঠিয়ে দিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলছেন, রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে যখন আমি ঘুমাইলাম, আমি একাকী একটা ঘরের মধ্যে থাকি, দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করলাম। রাত যখন গভীর হলো, হঠাৎ করে কিছু মানুষের আওয়াজ শুনে আমার ঘুম ভাঙলো। আমার ঘুম ভাঙ্গার পর দৃষ্টি দিয়া দেখি আমার ঘরের মধ্যে অনেকগুলো মহিলা। সুবহানাল্লাহ। এই মহিলাদেরকে দেখে আমি অবাক হলাম। অবাক হওয়ার দুইটা কারণ ছিল। একটা কারণ, ঘরের দরজাও বন্ধ, জানালাও বন্ধ, তাহলে এই মহিলারা ঘরের ভিতরে প্রবেশ করলো কেমনে? দ্বিতীয় কারণ, যেই মহিলাদেরকে আমি দেখতে পাচ্ছি এদের কাউকে আমি চিনি না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ হইলে চিনতাম, এদের একজনকেও আমি চিনতে পারলাম না। তাদেরকে পরিচয় জিজ্ঞেস করলাম, তাদের পরিচয় দিলেন। একজন বললেন আমি হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, আরেকজন বললেন আমি হচ্ছি ফেরাউনের বিবি আসিয়া, আর এরা হচ্ছেন জান্নাতি মহিলা। আপনারা কেন এখানে আসলেন গো? প্রশ্ন করলেন আমেনা। তারা জবাব দিলেন, ওরে আমেনা, আপনার আদরের দুলার সৃষ্টিকোণের মধ্যে শ্রেষ্ঠতম সত্তা, যাকে আপনি এতদিন পর্যন্ত উদরে ধারণ করে ফিরেছেন, তিনি পৃথিবীতে আগমন করবেন, সেই সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে আপনার খেদমত করার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যেই নবী পৃথিবীতে আগমনের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের খেদমতে যে বেহেশতি মহিলা পাঠালেন, এই নবী কি দুনিয়ার আরো 10 জন মানুষের মতো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ছাদের উপর এক ঝাঁক তারকা এইভাবে ঝুঁকে ছিল। দেখলে মনে হয় যেন এগুলো একদম এই আমিনার ঘরের ছাদের উপর পড়ে যাবে অবস্থা ঝুঁকে আছে একদল তারকা। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে ওসমান গনি না, উনি আরেকজন সাহাবী, ওসমান নাম ছিল। তার আম্মাজান ওই দিন সুবহে সাদিকের পরে যখন আমিনার ঘরের দিকে রওনা দিয়েছেন, তখন ছাদের উপর তাকায় দেখলেন যে এক ঝাঁক তারকা ঝুঁকে আছে আমিনার ঘরের উপর। তিনি দেখলেন কিন্তু কিছুই বুঝতে পারলেন না। কিন্তু যা দেখেছেন ওটা তো বলাবলি করেছেন, গল্পের মাধ্যমে একজন থেকে আরেকজন জানতে পেরেছেন, কিন্তু রহস্য কেউ কোনোদিন উদ্ঘাটন করতে পারে নাই। তার মায়ের কাছ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি এই গল্প শুনেছেন, তার মনে আছে। কিন্তু তার মনের মধ্যে বড় কৌতূহল, এই তারকার ঝাঁক কি ছিল, কেন এখানে এসেছিল, এটা জানতে হবে।
তিনি প্রশ্ন করলেন দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জানের কাছ থেকে আমি গল্প শুনেছি, আপনি যখন পৃথিবীতে আগমন করেন সেই ভোরবেলা আমার আম্মা আপনার ওয়ালিদা মুহতারামার ঘরে যাওয়ার পথে তিনি দেখলেন আমেনার ঘরের ছাদের উপর এক জাগ তারকা একবার ঝুঁকে আছে। এগুলো কি ছিল? আল্লাহর নবী তার কৌতূহলী সেই সাহাবীর প্রশ্নের জবাব দিয়ে বললেন, ওরে আমার সাহাবী, তুমি শোনো, তোমার আম্মা যে তারকা দেখেছিলেন আসলে এগুলো কোনো তারকা ছিল না, এরা ছিল ফেরেশতার দল। কি ছিল? ফেরেশতার দল ছিল। এরা এখানে কেন এসেছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার দলকে পাঠিয়েছিলেন আমার আম্মাজানের ঘরের কাছে, যে তোমরা যাও, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করবেন, সালাত আর সালামের মাধ্যমে তোমরা আমার হাবিবকে পৃথিবীতে স্বাগতম জানাও। সুবহানাল্লাহ। সাদর সম্ভাষণ জানানোর জন্যে ফেরেশতার এই দলকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মাজানের ঘরের কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন সন্তান আছে যার জন্মের সময় ফেরেশতার দল পাঠাইয়া আল্লাহ পাকে তার সম্ভাষণের ব্যবস্থা করেছিলেন? আছে কেউ? হাজিরিন, এই যে মিলাদুন্নবীর আলোচনাগুলো যখন আমরা করি তখন এই ঘটনাগুলো আমাদের সামনে আসে। আর এই ধরনের ঘটনা আমরা যত বেশি জানতে পারি আমাদের নবীজির শান আর মান তত বেশি আমরা বুঝতে পারি। আর নবীর শান আমরা যত বেশি উপলব্ধি করতে পারবো আমাদের ঈমান তত বেশি মজবুত হবে। আর ঈমান যত বেশি মজবুত হবে মরণের সময় ঈমান হারা হওয়ার ভয়টা তত কম থাকবে। কিয়ামতের দিন হাসি মুখে হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমরা হাজির হওয়ার সেই আশা করতে পারবো। এই জন্যে এই যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা, এবারে আপনারা বলুন যে ঈদে মিলাদুন্নবী উদযাপন করার দরকার আছে কি নেই? দরকার আছে কি নেই? আমাদের ঈমান তাজা করার প্রয়োজনে মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে সম্মানের দৃষ্টি এটা বৃদ্ধি করার জন্যে, মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে মহব্বত সেই মহব্বত আরও গাঢ় করার জন্যে, গভীর করার জন্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার প্রয়োজন আছে। ঈমানি প্রয়োজনে এই কাজগুলো আমরা করি। আর থানভী সাহেব যেটা বললেন, আমি থানভী সাহেবের কথা বলতেছি, আমি কিন্তু ফুলতলি সাহেবের কথা বলি নাই, একবারও বলি নাই এখনো, আবারও থানভী সাহেবের কথা বলছি। থানভী সাহেব যেটা বললেন যে এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ পালন করার জন্যই আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি। খেয়াল করছেন? এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব, এই প্রসঙ্গে ওলামায়ে কেরাম স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন। বিশ্ব বরেণ্য ওলামায়ে কেরাম, আমি কয়েকজনের নাম বলি। ইমাম নববী সাহেবের নাম ওলামায়ে কেরাম তো অবশ্যই জানেন, আর আমরা সাধারণ মানুষ যারা হয়তো নাম শুনেছি কিন্তু তিনি কেমন মানুষ ছিলেন এই ধারণা আমাদের অনেকের নাই। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসিনে কেরামের মধ্যে এমন উপরের দরজার একজন মুহাদ্দিস ছিলেন যে কোনো হাদিসের ব্যাপারে, কোনো হাদিসের ব্যাখ্যার ব্যাপারে ইমাম নববী সাহেব যা বলেছেন, ইমাম নববী সাহেবের বক্তব্য পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম দলিল হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তার উস্তাদ ইমাম নববী সাহেবের উস্তাদ আবু শামা রাহিমাহুল্লাহ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন। মিলাদুন্নবীর উপরে কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ। ইবনু হাজার আসকালানি কে ছিলেন?
ওলামায়ে কেরাম বিশেষ করে মুহাদ্দিসিনে কেরাম যারা, তারা খুব ভালো করে জানেন যে ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহর লেখা কোনো কিতাব পাঠ করা ছাড়া, অধ্যয়ন করা ছাড়া মুহাদ্দিস হওয়ার কোনো লাইন নেই, কোনো উপায় নেই। কাউমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, পৃথিবীর যেখানেই হাদিস শাস্ত্রের উচ্চশিক্ষার ব্যবস্থা আছে সেখানেই ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির লেখা কিতাব আছে, ওই কিতাব পড়তে হবে। হাজরিনে কেরাম, সেই ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনিও মিলাদুন্নবী বিষয়ে কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব পড়া ছাড়া আলিম হওয়া যায় না, দাওরায়ে হাদিস পাশ করা যায় না, টাইটেল পাশ করা যায় না, কামিল পাশ করা যায় না। সেই জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহি আলাইহি মিলাদুন্নবী বিষয়ে কিতাব লিখেছেন। এবং আমি কয়জনের নাম বলবো? এই ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু শামা রহমতুল্লাহ আলাইহি বলেন, সেই জালালউদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, তারপরে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন। এই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, আইম্মায়ে কেরাম ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন এবং তারা এই কথাটা বলেছেন, আমরুন মুস্তাহসান, মিলাদুন্নবী উদযাপন করা একটা নেক আমল। আমি আগেই বলেছি আমরে মুস্তাহসান কাকে বলে। এমন একটা নেক আমল যা করলে সওয়াব পাওয়া যায়, না করলে কোনো গুনাহ নাই। এখন কথা হলো, আমাদের সমাজে অনেক ভাই আছে মিলাদুন্নবী বেদাত আর নাজায়েজ ফতোয়া দিতে দিতে মুখে ফেনা তুলে দেন, মুখে ফেনা চলে আসে তাদের। এই সমাজে কত অপসংস্কৃতি আছে, সেই অপসংস্কৃতির বিরুদ্ধে কোনো কথা নাই, যত ফতোয়াবাজি মিলাদ কিয়ামের বিরুদ্ধে। তা আপনারা ভাই মিলাদ করবেন না, আপনাদেরকে তো আর কেউ লাঠি সুটা দিয়ে পিটায় না যে মিলাদ করতেই হবে, লাঠি সুটা দিয়ে কেউ পিটায় না। আপনি করবেন না, সওয়াব পাবেন না। আমরা মিলাদুন্নবী পালন করি, আমরা সওয়াব পাই। তো আপনি যেটা করেন না, এটাকে আপনি নাজায়েজ বলার অধিকারটা পাইলেন কোথায়? নাজায়েজ বলতে হলে, হারাম বলতে হলে কাতঈ দলিল লাগে, পাকাপোক্ত দলিল লাগে। কাতঈ দলিল ছাড়া কোনো বিষয়কে হারাম অথবা নাজায়েজ বলার কোনো সুযোগ নাই, এই অধিকার কারো নাই। কই দলিল কোথায়? একটা দলিল দেখান যে মিলাদ কিয়াম নাজায়েজ, মিলাদুন্নবী উদযাপন করা নাজায়েজ। একটা দলিল কেউ দেখান। জীবনে কোনোদিন আর মিলাদের কিয়ামের পক্ষে কথা বলবো না এবং জীবনে কোনোদিন মিলাদ কিয়াম আর করবো না। কোনো দলিল নাই, দলিল ছাড়া এইটা বেদাত, ওইটা নাজায়েজ। নিজের যা বুঝে ধরে না, নিজের কাছে যা ভাল লাগে না, ওইটাই বেদাত। মন গড়া নাজায়েজ, বেদাত, ফতোয়া দিয়া একদম শেষ। লাভ কি হয়? লাভ তো কিছুই হয় না। লাভ যা হয় সেটা হলো একটা নেক আমল থেকে মুমিন মুসলমানকে বঞ্চিত করা হয়। দ্বিতীয় যে লাভ সেটা হলো মুসলমানদের মধ্যে একটা ফাটল ধরানো হয়, দলাদলির সৃষ্টি করা হয়। এই ছাড়া আর কোনো লাভ তো আমি দেখি না। মিলাদ কিয়ামকে নাজায়েজ বলার মধ্যে এছাড়া আর কোনো লাভ আমি দেখি না। কার স্বার্থে, কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে জায়েজ কাজগুলোকে নাজায়েজ ফতোয়া দেওয়ার মাধ্যমে মুমিন মুসলমানদের মধ্যে ফাটল ধরানো হচ্ছে। জাতি জানতে চায়, একদিন না একদিন তাদের মুখোশ উন্মোচিত হবে। এরা কার দালালি করতে গিয়ে এই ভালো কাজগুলোর বিরুদ্ধে ফতোয়াবাজি করে, একদিন না একদিন তাদের মুখোশ উন্মোচিত হবে। মুমিন মুসলমান চিনতে পারবে তাদেরকে, এরা কার এজেন্ট হয়ে সমাজে এই ধরনের ফতোয়াবাজি করেছিল। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ কাশি খাপনের যেই এই পরিষদের বন্ধু যারা, এদেরকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। তাদেরকে যারা সহযোগিতা করেছেন শ্রমের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, যারা যেভাবে এই মাহফিলের ইন্তজামের খেদমতে শরীক হয়েছেন, আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় সকলের দিন দুনিয়ার কামিয়াবি দান করুন। এই কামনা রেখে আমার
সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. أي الله মেহরবানি করে আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় রাহমাতুল লিল আলামিন দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত ওলিয়া আরাম করেছেন তামাম আউলিয়া কেরামের আরওয়াহে পাকে এই সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। এই মাহফিল আয়োজন করার জন্য তোমার যত বান্দাবান্দি সাহায্য করেছেন, যারা পরিশ্রম করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, প্রত্যেকের মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, বৃহত্তর কাশী খাফন এলাকার তামাম মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের তামাম জিন্দগির গুনাহ খাতা মাফ ফরমাও। আয় আল্লাহ, বাকি জিন্দগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। আল্লাহ, তোমার হাবিবের জিন্দা মুর্দা তামাম উম্মতকে মাফ ফরমাও। বিশেষ করে এই এলাকার তামাম মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিলা আজিলা ইনায়াত ফরমাও। আল্লাহ, একটা অদৃশ্য ভাইরাসের কারণে বিশ্ববাসী আতঙ্কিত, গোটা বিশ্ব থমকে গেছে। আল্লাহ, আমরা পাপ করেছি, আমাদের পাপের কারণে এই মুসিবত আমাদের উপর এসেছে। জীবনের গুনার পাহাড় নিয়ে তো আবার হাত বাড়াইলাম, আমাদেরকে মাফ করে দাও। এই মুসিবত উঠাইয়া নিয়া বিশ্ববাসীকে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ করে দাও। আয় আল্লাহ, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মিডল ইস্ট সহ দুনিয়ার বহু দেশে আমাদের ভাই বন্ধু আপনজন আত্মীয় স্বজন সন্তান সন্তানাদি প্রবাসী অবস্থায় আছেন। আমাদের সকল প্রবাসীকে তোমার কুদরতের হাতে আমানত করলাম। আসমানি জমিনে আফাত মাসাইব থেকে হেফাজত ফরমাও। তোমার রহমতের ছায়ার নিচে রেখে হালাল রুজির তৌফিক দাও। রুজির মধ্যে খয়রার বরকত এনায়েত ফরমাও। আয় আল্লাহ, আমাদের জানা অজানা যত অসুস্থ মানুষ আছেন তোমার কুদরতি দওয়াখানা থেকে শিফায়ে কামিল আজিলা ইনায়াত ফরমাও। আল্লাহ, তুমি তো অন্তর্যামী, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। তোমার হাবিবের ওসিলায় আমাদের সকল ফরিয়াদগুলো কবুল ফরমাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين. السلام عليكم. সময় সংক্ষিপ্ত আলোচনা বাক বই আইছে।